নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে সুজির ইনস্ট্যান্ট ইডলি বানাবো। ভীষণ তাড়াতাড়ি বানানো যায়, চটপট হয়ে যায় এটা। তো চাল ডাল ভেজানোর কোনো ব্যাপার নেই। আর এটা আমার কি লাগছে, আমি কিভাবে বানাই চলুন দেখে নিই। আমার 2 বাটি সুজি লাগবে। আমি মোটা ধরনের যে একটা সুজি আছে আর একটা পাতলা, আমি মোটাটাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাতলা সুজিটাও নিতে পারেন। আর এক কাপ মতন ঘরে পাতা টক দই নিয়ে নিলাম। আর ওই টক দইয়ের বাটিতে একটুখানি জল নিয়ে সুজিটা অল্প অল্প করে জল নেবেন। আমি আগে একটুখানি মাখিয়ে নিই, অল্প করে মাখিয়ে নিয়ে আমার তারপরে যদি জল লাগে এই যে একটু বারবার করে জলটা নেবেন, নিয়ে আর মাখাতে হবে। একবারে জলটা নিয়ে নিলে ওটা পাতলা হয়ে যাবে, সেটা বোঝা যাবে না কতটা কি হবে। আমি এবার আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর আমি আসছি আধ ঘন্টা পর। এবার দেখুন সুজিটা অনেকটা ঠিক হয়ে গেছে। আমাকে আর একটুখানি জল দিয়ে ওটাকে পাতলা করতে হবে। তো আপনারাও জলটা বুঝে দেবেন, বারবার করে দেবেন, অল্প অল্প করে দেবেন। তাহলে কি হবে, কতটা পাতলা দরকার সেটা বা কতটা ঘন দরকার সেটা বোঝা যায়। আর ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপর আমি দেখাচ্ছি। এই যে এইরকম হবে আমার ঘনত্বটা। তো এইবার আমি একটুখানি ইনো বা আমি একটুখানি মিঠা সোডা দিয়ে দিলাম, খাবার সোডা। আপনারা চাইলে ইনোও দিতে পারেন। তো হাফ চামচ মতন আমি খাবার সোডা দিয়ে ভালো করে ওটা ফেটিয়ে রেখেছি মাখিয়ে। আর ইডলি স্ট্যান্ডে একটুখানি তেল লাগিয়ে আমি আবারও এটাকে একটুখানি মাখিয়ে নিলাম সুজিটা। এবার স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম অল্প অল্প করে দিতে হবে, কারণ এটা ফুলবে, একটু জায়গাটা ছাড়তে হবে। আর এগুলোর কোনো চাল ডালের আমাদের ওই ঝঞ্ঝাট রাখতে হয় না, যে ভেজাও আগের দিন তারপর আবার পরের দিন সেটাকে সারা রাত ভিজিয়ে বেটে ওটাকে রাখো। তো এইটা খুব সহজেই চটপট, হাতে একদম সময় নেই, তো মন চাইলে এটা বানানো যায়। আর আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর সিটিটা আমি খুলে নিলাম। খুলে নিয়ে 15 থেকে 20 মিনিট মতন রাখলে এটা হয়ে যায়। আমি দেখে নিচ্ছি একটুখানি চামচিটা দিয়ে, দেখুন পরিষ্কারই বেরোচ্ছে আমার হয়ে গেছে। তো এবার আমি বার করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারাও ঘরে বানাবেন, বানিয়ে সবাই খুব পছন্দ করবে। এটা খুব চটপট হয়ে যায় এই ইনস্ট্যান্ট ইডলিটা। দেখুন কত সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে না যে আমি চাল ডাল দিয়ে করিনি, সুজি দিয়ে করেছি। আর বন্ধুরা বিশ্বাস করবে না, এত সুন্দর হয় খেতে, বোঝাই যায় না যে সুজির ইডলি, মনে হয় যেন চাল ডাল দিয়েই করা হয়েছে এটা। তো এই যে আমি সাজিয়ে নিয়েছি, আমার সব ইডলি হয়ে গেছে। আমি একটুখানি সাম্বার আর সাদা চাটনি দিয়ে করেছি, সার্ভ করে দিয়েছি। তো ভালো লাগলে, আমার ইনস্ট্যান্ট ইডলি ভালো লাগলে আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন, কমেন্ট করবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।